আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুমন প্রাইভেট হোমে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে তোমাদের এই যে কেমিস্ট্রি বইয়ের রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারটার হচ্ছে পর্ব কত বলো তো 9। তো 9 নাম্বার পর্ব আমরা আলোচনা করব হচ্ছে প্রশমন বিক্রিয়া নিয়ে। তো এর আগে মোটামুটি আমরা কি দহন পর্যন্ত শেষ করেছিলাম, তাই না? আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে প্রশমন বিক্রিয়াটা কি জিনিস, এটা কি একটু বলো তো। প্রশমন, তাহলে আমি এখানে যেটা লিখে রেখেছি যে বিক্রিয়ার সাহায্যে কি হচ্ছে, একটা অ্যাসিড এবং একটা ক্ষার একে অপরের সাথে বিক্রিয়া করছে, করার পর লবণ এবং পানি উৎপন্ন করছে। তাহলে ওই ধরনের বিক্রিয়াকে আমি কি বলছি? প্রশমন বিক্রিয়া। আরও একবার বলছি, অ্যাসিড এবং ক্ষার দুইটা বিক্রিয়া করবে, করার পর যদি লবণ আর পানি উৎপন্ন করে, ফিক্সড লবণ আর পানি, অন্য কিছু না, লবণ আর পানি উৎপন্ন করে, তাহলে তাকে আমি বলবো হচ্ছে প্রশমন বিক্রিয়া। ঠিক আছে? তার মানে হচ্ছে এই প্রশমন, প্রশমন কথাটা দ্বারা তুমি মনে রাখবা, মনে করো নিউট্রাল করে দেওয়া। ঠিক আছে? নিউট্রাল হয়ে যাওয়া। ওকে, মানে এই জায়গাতে একটু খেয়াল করে দেখো, এখানে কি আছে অ্যাকচুয়ালি HCl আছে, আর এখানে কি আছে বলো তো, NaOH। মনে রাখবা যে যৌগের মধ্যে হাইড্রোজেন প্লাস বা হাইড্রোজেনের ঘনমাত্রা যত বেশি, তার ধর্ম তত বেশি অ্যাসিডীয়। আর যার মধ্যে OH এর পরিমাণটা, এর ঘনমাত্রা যত বেশি, সে তত বেশি ক্ষারীয়। তার মানে কোনটা ক্ষার আর কোনটা অ্যাসিড এটা চেনার উপায় হচ্ছে, যার মধ্যে কি থাকবে, OH থাকবে। কি থাকবে বলো তো? OH থাকবে, মানে OH মাইনাস আয়নটা যার মধ্যে থাকবে সেটাকেই তুমি বলবা হচ্ছে ক্ষার, এবং H প্লাস যার মধ্যে থাকবে তাকে তুমি বলবা হচ্ছে অ্যাসিড। কথা কি বুঝতে পেরেছো? এবং তাহলে একটু খেয়াল করে দেখো তো, এই যে এখান থেকে আমি নিলাম হচ্ছে এই হাইড্রোজেন প্লাস আয়ন, আর এখান থেকে আমি নিলাম হচ্ছে OH মাইনাস আয়ন। এই দুটাকে যদি আমি বিক্রিয়া করি, সমীকরণ লিখি, তাহলে সমীকরণটা কি আসে বলো তো? H2O, পানি উৎপন্ন হয়। মেইনলি এই ঘটনাকেই বলা হয় প্রশমন বিক্রিয়া। মানে এই জায়গাটাতে পানি উৎপন্ন হচ্ছে বলেই এই বিক্রিয়ার নাম দেওয়া হয়েছে প্রশমন বিক্রিয়া। তাহলে প্রশমন বিক্রিয়াটা এই জায়গাতে নাম দেওয়া হয়েছে কার উপর বেস করে? এই পানির উপর বেস করে। অর্থাৎ হাইড্রোজেন প্লাস আয়ন এবং OH মাইনাস আয়ন দুইটা একে অপরের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করছে। এই কারণে এর নামটা হচ্ছে কি বলতো? এর নামটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। এখন কথা হচ্ছে স্যার, তাহলে এই জায়গাটাতে কি আছে? এই যে ভালো মতো খেয়াল করো, এটাকে আমি ভাঙছি, তাহলে এখানে কি নিলাম? H প্লাস, আর কি আছে? ক্লোরিন মাইনাস। এরপর এখানে কি আছে? সোডিয়াম প্লাস, আর এখানে কি আছে বলতো? OH মাইনাস। তাহলে এই জায়গাটাতে আপনি বললেন এই হাইড্রোজেন প্লাস আর এই OH মাইনাস, এই দুইটা একসাথে অ্যাড হয়ে উৎপন্ন করেছে হচ্ছে কি বলতো? পানি। তাহলে স্যার এই জায়গাতে কি আছে? ক্লোরিন মাইনাস, এখানে কি আছে? সোডিয়াম প্লাস। তাহলে এরা কি, এরা কি উড়ে এসে জুড়ে বসলো, নাকি এরা মাথার উপরে কি শাকের আটি? ব্যাপারটা কিরকম? অপ্রয়োজনীয় জিনিস? ব্যাপারটা এরকম না। আসলে এই বিক্রিয়াতে এই জিনিসগুলোকে আমরা বলবো দর্শক আয়ন। মানে এরা দর্শক, এরা কি আয়ন, কিন্তু এর নামগুলো হচ্ছে দর্শক আয়ন। ঠিক আছে? মানে এরা বিক্রিয়ায় অ্যাকচুয়ালি কি করছে, এই বিক্রিয়াকে খুব বেশি প্রভাবিত করছে না। বা এই দর্শক আয়নের কারণে, বা এখানে যে সোডিয়াম ক্লোরাইডটা দুইটা মিলে তৈরি হইলো, এর কারণে এর নামটা প্রশমন বিক্রিয়া হয়নি। মেইনলি এই পানি উৎপন্ন করার জন্যই এই বিক্রিয়াটার নাম হয়েছে কি? প্রশমন বিক্রিয়া। তাই তো? আচ্ছা, তারপর তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার আপনি তো ফার্স্টে বললেন প্রশমন বিক্রিয়া মানেই হচ্ছে নিউট্রালাইজেশন, নিউট্রাল কথাটা মাথায় রাখবা। তাহলে এটার মানেটা কি? এটার একটু মানে আছে। কিরকম মানে? ধরো আচ্ছা, ধরো তোমার পেটে অ্যাসিডিটি হয়েছে, মাঝে মধ্যে হয় না? মানে পেটে যখন অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায় তখন আমরা তাকে অ্যাসিডিটি বলি, মানে অম্লীয়তার পরিমাণ যখন বেড়ে যাবে তখন তাকে আমরা কি বলছি? অ্যাসিডিটি, মানে গ্যাস্ট্রিকের যে প্রবলেমটা সেটা। তো যখন গ্যাস্ট্রিকের প্রবলেম হয় তখন আমরা কি করি? তখন স্বাভাবিকভাবেই একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিই, যে কোনো টাইপের। তো এবার অ্যান্টাসিড টাইপের যে ওষুধগুলো আছে সেগুলো খেয়ে ফেলি। খাওয়ার পরে কি হয়? আমাদের প্রশমন হয়, মানে আরাম লাগে, ভালো লাগে। এটা কেন হয়? এর কারণটা হচ্ছে আমাদের পেটের মধ্যে কি আছে বলতো? এই যে HCl, অর্থাৎ এই অ্যাসিডটা আছে। এখন তুমি যখন অ্যান্টাসিড টাইপের যে ওষুধগুলো আছে এগুলো খাচ্ছ, ওর মধ্যে কি আছে জানো? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডটা কি একটা ক্ষার? তাহলে তুমি একটু খেয়াল করে দেখো তো, তোমার পেটের মধ্যে আছে HCl, আর তুমি যেটা খাচ্ছ সেটা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, যার ধর্মটা হচ্ছে ক্ষারীয়। তার মানে এই জায়গাতে তোমার পেটে যাওয়ার পরে এই ম্যাগনেসিয়াম কি আয়নে ভেঙে যাবে, এটা হবে 2+ এবং OH মাইনাস, আর এখানে হাইড্রোজেন প্লাস আর ক্লোরিন মাইনাস। আর তোমার পেটের মধ্যে যে অ্যাসিডটা আছে সেটা ভেঙে কি হবে? হাইড্রোজেন প্লাস হবে আর ক্লোরিন মাইনাস হবে। এবং একটু খেয়াল করে দেখো, এই হাইড্রোজেন প্লাস আর এই OH মিলে তৈরি করবে হচ্ছে পানি। আর এই জায়গাতে দেখো খেয়াল করে, এই ম্যাগনেসিয়াম আর ক্লোরিন এই দুইটা মিলে তৈরি করবে কি বলতো? ম্যাগনেসিয়াম ক্লোরাইড। অর্থাৎ একটা লবণ তৈরি করলো আর একটু পানি তৈরি করলো।
তার মানে এটা কি, এটাকে আমরা কি বলছি বলো তো? লবণ। এটাকে আমরা কি বলছি বলো তো? আমরা বলছি লবণ। তার মানে এখন তুমি বলো তো, আমরা যখন এই ওষুধটা খাইলাম, খাওয়ার পরে কি উৎপন্ন হইলো পেটের মধ্যে? এই লবণ উৎপন্ন হইলো আর পানি উৎপন্ন হইলো। তো স্বাভাবিকভাবে লবণ আর পানি পেটে কি ব্যথা সৃষ্টি করে? ব্যথা সৃষ্টি করে না? তার মানে তখন আমরা আরাম পাই। মানে এই জায়গাটাতে অ্যাসিড ক্ষারকে প্রশমিত করে দিয়েছে, মানে নিউট্রাল করে দিয়েছে, আর এই ক্ষার অ্যাসিডকে নিউট্রাল করে দিয়েছে। এই কারণে নতুন দুইটা যৌগ তৈরি হয়েছে, এই লবণ আর পানি। এই কারণে আমি বললাম প্রশমন বিক্রিয়া একটা কি, নিউট্রালাইজেশন বিক্রিয়া। আমি কি বোঝাতে পেরেছি কথাটা? ওকে, তাহলে এবার লাস্ট আমি একটু সংজ্ঞার সঙ্গে মিলে দিচ্ছি, দেখো। তাহলে সংজ্ঞাতে আমি লিখেছি প্রশমন বিক্রিয়াটা কি, যে বিক্রিয়ায় অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ আর পানি, শুধু লবণ আর পানি, অন্য কিছু না, উৎপন্ন করে, তাকে কি বলে বলতো? প্রশমন বিক্রিয়া। তাহলে এবার এই জায়গায় তো কি অ্যাসিড, আর এইটা কি বলতো? ক্ষার, বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড, এটা লবণ, আর H2 পানি উৎপন্ন করেছে। তার মানে এটা একটা প্রশমন বিক্রিয়া। নিচে দেখতে পাচ্ছ এই সেল, এটা একটা অ্যাসিড, এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এইটা হচ্ছে একটা কি, ক্ষার। এই দুইটা বিক্রিয়া করে কি উৎপন্ন করেছে বলতো? লবণ আর হচ্ছে পানি। ম্যাগনেসিয়াম ক্লোরাইড লবণ, আর এখানে H2 পানি। তার মানে এটা একটা কি, প্রশমন বিক্রিয়া। তো আশা করছি প্রশমন বিক্রিয়া নিয়ে আর কোনো প্রবলেম থাকার কথা না। এরপরও যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে একটু এই ভিডিও নিচে লেখো যে কি ধরনের প্রবলেম, তাহলে সেটা আমি সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে ওকে, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট পর্বে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।